টপ যদি আমাদেরকে খুঁজতে হয় তাহলে আমাদেরকে চলে যেতে হবে গুগলে। এটাই ইউজ করি, এখানে বেশি বেশি ইউজ করা হয়ে গেছে। একটু স্ক্রিন রেকর্ডটা স্যার অন করে রাখেন। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড অন করা আছে। আচ্ছা, গুগল আইসোটোপ। এই ওয়েবসাইটটা হচ্ছে আইসোটোপের নিজস্ব ওয়েবসাইট। এটা বেসিক সেটিংস দেখা যাচ্ছে, এগুলো এক জিনিস। এটা স্যার টোটাল এখানে যে আইসোটোপ গুলো দেখতে পাচ্ছি স্যার, এগুলো তো স্যার যে কেমিস্ট্রির যে জিনিসগুলো এগুলো ইউজ করা হয়েছে স্যার সব এখানে। নর্মাল একটা আইসোটোপ এখানে তারা ইউজ করছে। একটা হচ্ছে ফিল্টারিং করা, ক্যাটাগরি ওয়াইজ জি স্যার। ফিল্টারিং করা, শো অল। আরেকটা হচ্ছে তারা ফিল্টারিং করছে, হচ্ছে ফিল্টার ঠিক না, এটাকে কি বলা যায়, এটারে শর্ট করা, শর্ট এন্ড করা, মানে লিস্ট আকারে। মানে কিভাবে লিস্টটা দেখতে যাচ্ছেন, নেমের সিরিয়াল দেখতে যাচ্ছেন, সিম্বলের সিরিয়াল দেখতে যাচ্ছেন, নাম্বারের সিরিয়াল দেখতে যাচ্ছেন, দুইটা দুই রকম না ফিল্টারিং। স্যার এখানে ফার্স্টটা স্যার ফিল্টার, সেকেন্ডটা স্যার শর্ট। স্যার এখানে ফিল্টার বলতে স্যার আমরা এখানে ফিল্টারিং করতেছি। মানে ফিল্টারিং হচ্ছে এখানে ফিল্টারিং ক্যাটাগরি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ওয়েবের জন্য কয়টা ছিল, আপনি ওয়েবের টেমপ্লেট কয়টা অ্যাড করছেন, গ্রাফিক্সের কয়টা করছেন, ওয়ার্ডপ্রেসের কয়টা টেমপ্লেট আপনার আছে, ওভারঅল শো অল, মানে সব রকম যতগুলো টেমপ্লেট আপনার আছে সব। আমরা কোনটার জন্য করবো স্যার? সবগুলোর জন্য কোনটার জন্য ফিল্টার? মানে ফিল্টার স্যার তো, ফিল্টার ফিল্টার এই লাইক দিস, আপনি এটা একটু দেখেন, এটা দেখেন অল গ্রাফিক্স, এটা শুধু, এটা শুধু গ্রাফিক্সের, এটা ওয়েবের, এটা শুধু ইমেইলের, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, ওভারঅল সবগুলো দেখা যাচ্ছে। এক একটা বাটন স্যার এগুলো। ক্লিয়ার? আপনি আইডিটা জি স্যার। বুঝছেন আসলে আইসোটোপটা কেন ইউজ করা হচ্ছে? স্যার এই যে ইমেজ গুলো আছে স্যার, একদিক দিয়ে স্যার আসতেছে এরকম কিছু, বাটনে ক্লিক করলে আপনাকে একটা ক্যাটাগরির ইমেজ আপনাকে আসতেছে। আপনাকে ক্লায়েন্টের সামনে প্রুফ করতে হবে আপনার কি কি পোর্টফোলিও আছে। পোর্টফোলিও বোঝেন তো? জি স্যার। কি কি পোর্টফোলিও আছে এটাকে আপনার একটা প্রেজেন্ট করার জন্য সুন্দর করে এই প্লাগইনটা আপনি ইউজ করতেছেন। এই অলে দিলে সব পোর্টফোলিও দেখা যাচ্ছে, এই পর্যন্ত আপনি কত কাজ করছেন ক্লায়েন্টের জন্য, সব এখানে আছে। আর যদি গ্রাফিক্সে ক্লায়েন্ট দেখতে চায় গ্রাফিক্সে কি কি কাজ করছেন, তাহলে ফিল্টারিং করতেছে যে গ্রাফিক্সে ক্লিক করলো, ও আচ্ছা এই কটা গ্রাফিক্সে কাজ করছে। ওয়েব, ও আচ্ছা এই কটা ওয়েবে কাজ করছে। ইমেইল, ওয়ার্ডপ্রেস, এগুলো ক্লায়েন্টকে জাস্ট শো ডাউন করার জন্য অল্প জায়গার মধ্যে। আমরা যদি অল দিয়ে রাখতাম এইভাবে, এবং এটা তো একসময় বাড়তে 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 যাইতে থাকতো, তাই না, নিচের দিকে। জি স্যার। ওইটা না করে এটা ফিল্টারিং করে এক জায়গাতে নিয়ে আসা হয়েছে অল্পের মধ্যে। এবং ক্লায়েন্টও ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছে, তাই না, কোন জি ক্যাটাগরি স্যার। কি। জি স্যার। ওকে। তো এই উদ্দেশ্যটা সফল করার জন্য আমাদের মূলত কাজ করা। ওভারের ব্যাপারটা আমরা দেখলাম নাকি, এই যে মাউস ওভার হচ্ছে এর অনেক লিংক আজকে পাইছি না আমরা। স্যার ক্লাসটা স্যার আজকে ক্লাসটা দেখতে পারি নাই, আচ্ছা কিন্তু এই হোভারটা জাস্ট হোভার ইফেক্ট দিছে স্যার। আচ্ছা, তাহলে ভিডিওতে দেখে নেবেন, অনেক রিসোর্স দেওয়া আছে। একটু পরে হয়তোবা কেউ একজন আমাদের ক্লাসরুমে আপনাকে এই লিংক গুলো দিয়ে দিবে যে কতগুলো ওভার ইফেক্ট আমরা আজকে দেখেছি। ঠিক আছে? জি স্যার। তো এটা হচ্ছে আইসোটোপ মেইন সাইট। আপনি যদি শুধু টেক্সট নিয়ে কাজ করতে চান, আপনি যদি শুধু টেক্সট নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার জন্য এই ডিফল্ট আইসোটোপ এটা নিলেও চলবে। জাস্ট আপনি ফিল্টারিংটা নিলেও, এই যে শুধু ফিল্টারিংটা এখানে নেওয়া হয়েছে, এটা নিলেও চলবে। কোথা থেকে নেবেন? এডিট উইথ ডেমো ক্লিক করেন, এই চলে আসছে। এখানে বলতেছে এইচটিএমএল এটা নেন, সিএসএস এটা নেন, আর জাভাস্ক্রিপ্ট এটা নেন।
সিম্পল একটা সেটিং দেখি, কিছু করব না, এই ধরবো, বাটন সহ নিয়ে চলে গেলাম। এই ধরলাম, এই আমাদের সেকশনটা কই, আইসোটোপ না? পোর্টফোলিও, পোর্টফোলিও দিয়ে দিলাম। সাজিয়ে নিচ্ছি। HTML দিতে বললো ওখান থেকে, এবার দিলাম CSS। বডি, বক্স সাইজিং, এটা তো বুটস্ট্র্যাপে আছে না, এগুলো দরকার নাই, পরের টুকু বাটন থেকে শুরু করে নিয়ে নেন। CSS আইসোটোপ, এই CSS দিয়ে দিলাম। এবার জাভা স্ক্রিপ্ট, আমরা একটা জাভা স্ক্রিপ্ট ফাইল তৈরি করি নাকি? জেস জি স্যার। theme.js, এই জাভা স্ক্রিপ্টটুকু এখানে নিয়ে আসি। এই যে প্রথম কমেন্টটুকু কিন্তু নেইনি, এখানে কি বলছে, এক্সটার্নাল জেএস অ্যাড করতে বলছে। এক্সটার্নাল জেএস ফাইলটার নাম কি, isotop.pkgd.js, তাই না? আর জি কোড স্যার। হচ্ছে এর এখান থেকে কোড শুরু। সো আমরা চাচ্ছি একটা সুন্দর ফিল্টারিং, মানে সুন্দর একটা প্রসেসে এই জাভাস্ক্রিপ্ট প্রসেস হোক, এই জন্য আমরা বলতে চাচ্ছি এই কোডটুকু নিয়ে আসবো। এটা যদি আপনি চান দেখতে যে স্যার আমি তো জাভাস্ক্রিপ্ট পারি না, এই লিখতে পারবো না, আপনি এখানে চলে যান গুগল। প্রসেসটা সুন্দর রাখার জন্য যে পেজটা লোড নেবে, ডকুমেন্টটা লোড নেওয়ার পরে এই জাভাস্ক্রিপ্ট গুলো কাজ করবে, ঠিক আছে? ডকুমেন্ট রেডি। রাইট, ডকুমেন্ট রেডি জাভাস্ক্রিপ্ট, এখানে আসলেন, এটা ধরলেন, এখান থেকে এটা কপি করে নিলেন, ডকুমেন্ট রেডি। এর প্রসেসের মধ্যে মাঝখানেটুকু আপনি ফেলে দিলেন, দরকার নেই। তারপরে নিয়ে আসলেন কি, এই জাভাস্ক্রিপ্টটুকু কপি করে এর মধ্যে দিয়ে দিলেন। ঠিক আছে, আর কি করলেন, জি স্যার। এই যে ফাইলের কথা বলতেছে, এই ফাইলটা ডাউনলোড করতে বলতেছে, এটা ডাউনলোড করেন। এটা আমরা মেইন সাইটে যদি যাই, মেইন সাইটে যদি আসি, তো এখানে এই নামটা দেওয়া আছে, ডাউনলোড, এই ফাইলটার কথা না, ডাউনলোড করেন, ক্লিক করেন, এই সেই ফাইল, আপনি এই ফাইলটা তৈরি করেন আপনার আপনার ফোল্ডারের মধ্যে, জেএস স্যার এর মধ্যে। ওইটা কোথা থেকে ডাউনলোড করলেন স্যার? দেখতে পাচ্ছিলাম না ঠিক মতো। এই যে জায়গাটা স্যার আসলেন, শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনতে পাচ্ছি স্যার। মেইন একটু ফাইল, ডাউনলোড করে যদি দেখাই স্যার। মেইন ফাইলে আসার পরে এখানে লেখা আছে ডাউনলোড আইসোটোপ pkgd.min.js, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওইটা একটু ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড করা তো পারেন নাকি? এখান থেকে ডাউনলোড করতে পারবেন না? জি স্যার, জি স্যার, ওটা এই যে ডাউনলোড করে নিলাম এই। কোডটা কপি করে। তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এই ফাইলটার নাম এখানে বসাই দিব, রিনেম করে, রিনেম, কপি। আমাদের যে এইচটিএমএলটা নিছি, এইচটিএমএল এর মধ্যে বুটস্ট্র্যাপের পরে স্ক্রিপ্ট সোর্স জেএস স্ল্যাশ এই ফাইলটাকে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমরা আর একটা জি ফাইল স্যার, ক্রিয়েট করব, স্ক্রিপ্ট সোর্স জেএস স্ল্যাশ theme.js ফাইলটাকে। theme.js। সো আমরা তো সিএসএস এইচটিএমএল সবকিছু অ্যাড করে দিছি, তাহলে আমরা এটা প্লে করি। চলতেছে না? জি স্যার, চলতেছে। সো এই যে ব্যাপারটা, এই যে বক্স পাশাপাশি বসতেছে, হ্যাঁ, এটার জন্য কিন্তু সিএসএস করা আছে। ওই যে সিএসএসটা আমরা কপি করলাম না, ওই সিএসএস এর মধ্যে বলা আছে হোয়াইট কতটুকু হবে, পাশের মার্জিন কতটুকু হবে, একটা রোর মধ্যে কতটুকু কি হবে, বর্ডার থাকবে কিনা, যেটা বর্ডার দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার, এগুলো আপনি জি সিএসএস স্যার। এডিট স্যার করতে এক পারবেন। এক একটা বক্স স্যার, হ্যাঁ, KNACA, এগুলো এক একটা বক্স। তো এগুলো তো আপনি এখন এডিট করতে পারবেন নাকি? বাকি একটু জি স্যার। স্যার ওখানে কি স্যার ইমেজ ইমেজ আনার সিস্টেমটা কি এখানে স্যার? ওখানে কি স্যার আমি ওয়েট ওয়েট ইমেজ? ওয়েট ওয়েট দেখাচ্ছি। এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডাটা ফিল্টার, জি স্যার, ডাটা ফিল্টার, এখানে স্টার মানে অল, ডাটা ফিল্টার, মেটাল, দেখছেন? এই যে এলিমেন্ট আইটেম আছে জি না, স্যার, এলিমেন্ট আইটেমের মধ্যে ওই ক্লাসটা দেওয়া আছে, দেখেন মেটাল। তার মানে আমি মেটালে ক্লিক করলে এই ডিপটা দেখা যাবে, এই ডিপটা দেখা যাবে, এই ডিপটা দেখা যাবে। মানে মেটালে যদি আপনি ক্লিক করেন, ট্রানজিশনে ক্লিক করলে এই ডিপটা দেখা যাবে, এই ডিপটা আবার দেখা যাবে, এই পরেরটা দেখা যাবে, এটা পরেরটা দেখা যাবে না। ট্রানজিশন কোথায় কোথায় আছে, এই একটা দেখা যাবে। বুঝাতে পারছি কথাটা? তাহলে এই ডাটা ফিল্টার মধ্যে থাকে হচ্ছে ক্লাস। কোন ক্লাস? যে ডিপটা, যে আইটেমটা দেখতে চাচ্ছেন সেই আইটেমের ক্লাস। মনে থাকবে? স্যার, বুঝছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। গুড। তাহলে আমরা একরকম একটা জিনিস দেখলাম যে কিভাবে কি করতে হয়। আর এক্ষেত্রে যে সিএসএস টা আমরা লিখেছিলাম তার মধ্যে এই দেখেন, সিএসএস এ এটা হচ্ছে রোর কাজ করতেছে, তাই না? আর এটা হচ্ছে জি কলামের কাজ স্যার, করতেছে। এটা হচ্ছে কিভাবে স্যার? একটা বক্সের ওয়াইড কত? 100, হাইট 100, জি ওয়াইড স্যার, আর হাইট দেখতে পাচ্ছেন এটার? জি স্যার, 100। তারপর কি বলছে? ফ্লট লেফট, পাশাপাশি বসবে, পজিশন রিলেটিভ, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড, যাই হোক, এগুলো এই পাশাপাশি বসার জন্য এটা বানানো হয়েছে। জি স্যার, আমরা যদি কলাম নিয়ে কাজ করি, তাহলে এই রো আর এই কলামের সিএসএস কি আমার দরকার আছে? আমরা যদি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ দরকার নাই করি, স্যার। কি কি দরকার নাই না একটু স্যার। দেখেন, দেখেন কি কি দরকার নাই। যেমন ধরেন আমরা এখানে রো দিলাম, হ্যাঁ, রোর সাথে ঝামেলা হতে পারে এরকম সিএসএস এখানে কয়টা জায়গা আছে? এই একটা জায়গা আছে, এই একটা জায়গা আছে, আর এর মধ্যে এই জায়গাগুলো আছে।
মনে থাকবে? এগুলো জি স্যার, এগুলো আমাদের হচ্ছে রোটা তো স্যার আগেই ফ্লেক্স করা ছিল, আর এখানে স্যার আমরা ফ্লটের জন্য এগুলা করছি। তাহলে রো যেহেতু ফ্লেক্স করা ছিল, সেহেতু ফ্লট করা আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে, কারণ ফ্লেক্স তো অলরেডি কলাম তৈরি করেই দিছে রো। এবার এইগুলো জি হচ্ছে স্যার। কলাম, কল অমুক কল তমুক, সেটার মধ্যে তার হোয়াইট টয়েড আমরা ফিক্স করা ছিল, এটা কমপ্লিটলি ডান করে দিছে। দিয়ে যদি আমি এখন বলি যে কল md3, বোঝা যাচ্ছে কোনটাকে বলছি আমি? কল আইটেম গুলো কি কলাম না? আর রো জি স্যার। কোনটা? গ্রিড হচ্ছে রো। গ্রিড রো। তার মানে এখানে আমরা কলাম তৈরিও বুঝে গেছি, তাই না? এই কটা থাক নাকি আরো কিছু যাই, নাহলে ভালো লাগবে না। এটা হচ্ছে কলাম তৈরি করতে, কয়টা করে দেখা যাবে তাই? এমডি পর্যন্ত 4টা করে দেখা যাবে, তাই না? চলেই তো আসছি শেষ পর্যন্ত, সমস্যা নেই, থাকুক। এবার কিন্তু এটা ঝামেলা হয়ে গেছে, তাই না? টোটাল ব্যাপারটা আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কেন এরকম হয়েছে বুঝতে পারতেছেন? না স্যার। এই যে আমরা সিএসএস গুলো মুছে ফেলছি তো, এই জন্য, আর কিছু না। কল এমডি পর্যন্ত এগুলো ঠিক আছে। এই যে এইগুলো অনেক কিছু ডিপেন্ড করতেছিল এই ক্লাসটার উপরে, যে সিএসএস আমরা মুছে দিছি, ঠিক আছে? এখন যদি আপনি একটা ইমেজ নিয়ে এসে বসাতে চান, আমাদের ইমেজ এই ইমেজটা নিলাম, আপনি এই ইমেজটাকে বসান সব জায়গাতে, এগুলো মুছে দিয়ে না। মনে রাখেন নেম সিম্বল নাম্বার এই ক্লাসগুলো আমাদের কিন্তু কাজে লাগতেছে না, লাগতেছে? না স্যার। ইমেজ, ইমেজেস স্ল্যাশ, আর অল্টারনেটিভ থাকলো, আর প্লাস W100 দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি প্রথমটাতে আমরা ছবি দেখতে পাচ্ছি না? আসছে না? জি স্যার। আচ্ছা। তাহলে প্রত্যেকটাকে এখন আমরা ভেতরের ডিপগুলো ফেলে দিয়ে ছবি দিতে পারি, তাই না? জি স্যার। অল্প কটা দিলাম। এবার দেখেন, খেয়াল করেন সিএসএস আমার এক্সট্রা তাহলে কি কি থাকতেছে? এই নেম ক্লাসের কাজ আছে আমাদের কোনো? সিম্বল ওই এলিমেন্ট আইটেমের মধ্যে ছিল, এগুলো মনে আছে? নাম্বার,
ওয়েট দরকার নেই। এই যে ব্যাকগ্রাউন্ড কালারের খেলাটাও দরকার নাই। যেহেতু আমরা ইমেজ দিচ্ছি এই জন্য। হ্যাঁ, এখন কি হলো, সবগুলোই কাজ করতেছে কম বেশি। সো এটা তো আপনি দেখলেন। এখন আপনি যদি মনে করেন যে স্যার তাহলে তো হয়ে গেল, আর কিছুই দরকার নাই, না, এটা একটা ভুল ধারণা। আপনি যদি টেক্সট দিয়ে কাজ করতেন তাহলে ইমেজ না দিতেন, আগের পর্যন্ত ঠিক ছিল। বুঝা গেছে? কিন্তু আপনি যখন ইমেজ দিবেন তখন আপনি যখন পিসিতে এটা বোঝা যাবে না, লোকাল হোস্ট কম্পিউটারে যখন এটা সার্ভারে আপলোড দিবেন তখন দেখা যাবে কি, এই যে ইমেজ আছে না, ফার্স্ট লোডিং এ ধরেন এটা একটা ইমেজ, তার নিচে আর একটা ইমেজ থাকার কথা ছিল। তার উপরে আর একটা ইমেজ, এরকম মানে একটা ইমেজের নিচে একটা ইমেজ চলে যাবে, অবস্থান নেবে প্রথম লোডিং এই। বুঝাতে পারছি কথাটা? ফার্স্ট লোডিং এ স্যার এরকম হবে স্যার। আমাদের লোকাল হোস্ট সার্ভারে স্যার যদি এটা থাকে তাহলে স্যার সমস্যা নেই, লোকাল কিন্তু আমরা হোস্টে যদি স্যার বুঝতে পারবেন না, কিন্তু ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট যখন সার্ভারে আপলোড দেবে দেখবে গেছে, শেষ হয়ে গেছে। জি স্যার এই সমস্যাটা হবে। সেটা সলিউশন করার জন্য এই যে কি বলে এটাকে, আইসোটোপ আপনাকে অটোমেটিক্যালি একটা দিছে, সেটার নাম হচ্ছে ইমেজ লোডার, একটা অপশন দিয়ে তারা একটা গ্রিড তৈরি করে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, আমরা এখন ফাইনালি সেটা দেখবো। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো আমরা জাস্ট একটু আগে দেখলাম যে আসলে সেটিংটা কেমন ভাবে হয়, আর এখন দেখবো যে প্রফেশনালি পোর্টফোলিও জন্য ইমেজ দিয়ে যদি আমাকে কাজ করতে হয় তাহলে এর জন্য আলাদা সেটিংস আছে, সেটা আমরা দেখব। এই জন্য আমরা একটা কাজ করি, আমি নতুন একটা ফাইল নিই, না একটার মধ্যে এত না রেখে, isotope dot html, এবং আমি কি করলাম, ইন্ডেক্সটাকে কপি করলাম, দিয়ে দিলাম ওকে অফ। কিছু দরকার নেই এখানে, ফন্টও তো দরকার নেই আমাদের, আছে। আইসোটোপের জাভা স্ক্রিপ্ট এবং থিম জেসটা কিন্তু থাকবে আমাদের, ঠিক আছে। জি স্যার। আইসোটোপের জাভা স্ক্রিপ্ট থিম জেসটা থাকবে, এবং সেক্ষেত্রে আমরা এখান থেকে উঠাই দিচ্ছি এটা। থিম জেস থেকে উঠে দিলেন? আমাদের এই HTML যেটা ছিল এটা থেকে আমরা এই পোর্টফোলিও সেকশনটা অফ করে দিচ্ছি, দরকার নাই। আমরা এখন ওইটা দেখব। এটা তো বুঝছেন কি হবে। জি স্যার, আগেরটা বুঝছি। তো এবার আমরা এটা দেখবো, আর সেক্ষেত্রে আমরা এই CSS-টা উঠাই নিচ্ছি, রাখবো না। স্যার এবার আমরা দেখবো স্যার ইমেজের পোর্টফোলিওটা। রাইট, ইমেজের পোর্টফোলিও দেখেন। আমরা যদি আইসোটোপে যাই, তার কথা অনুযায়ী যে লেআউট মেথড বা লেআউট এরকম একটা অপশন আছে না, ক্লিক করেন। জি স্যার। দেখেন ইমেজ যদি ছোট বড় হয়, এরকম এরকম হয়, কম বেশি থাকে, কোনটার হাইট বেশি কোনটা কম ছোট, সেক্ষেত্রে ওরা একটা সাজেশন আপনারা আমাকে দেয়, মানে কলামের দেখছেন বিভিন্ন রকম কলাম আপনি এখানে সেট করতে পারতেছেন। জি স্যার। এই একটা ইমেজ লোডার, দেখেন এই ইমেজটা ছোট, এই ইমেজটা আবার এর ভিতর থেকে শুরু হয়েছে, তাই না? এই ইমেজটা অনেক বড়, ঠিক না? আমরা এই অপশনটা থেকে বিভিন্ন সাইজের ইমেজ। আমরা এই অপশনটা থেকে কাজটা করব, ওকে।
সো আমরা একটা কাজ করি, আমরা এখানে চলে যাই, আমরা একটা কাজ করি যে এখানে সেকশন নেই, সেকশন ক্লাস পোর্টফোলিও। ওকে, এরপর এখান থেকে HTML টা কপি করে নিয়ে যাচ্ছি, রাখবো কোথায়, div ক্লাস কন্টেইনার, div ক্লাস কন্টেইনার। এই ছবিগুলো কোথা থেকে আসছে, সব অনলাইন থেকে আসছে না? জি স্যার। Good. আগের বার ছিল এলিমেন্ট আইটেম, আর এখন হয়েছে কি গ্রিড আইটেম। আগের বার এই ডিপটা ছিল না, এবার এক্সট্রা এই এটা অ্যাড হয়েছে, গ্রিড সাইজার, মনে থাকবে? স্যার জি স্যার, এখন 3টা ডিভ আছে স্যার টোটাল, একটা ডিভের ভিতর 2টা ডিভ আছে। আমরা এটাকে লোড নিয়ে দেখি কি অবস্থা। ছবিগুলোর এরকম অবস্থা, তাই না? বিভিন্ন সাইজের ছবি। আমরা এখান থেকে CSS টা নিয়ে আসবো, বক্স সাইজিং বর্ডার বক্স আছে, HTML এর ওভারফ্লো স্ক্রল এটা নাই, দরকার নাই, আমরা এখান থেকে নিয়ে নেব নিচেরটুকু। নিচের কতটুকু থাকলো, ছোট্ট একটুখানি না? এই যে কোনো চেঞ্জ আসছে? পাশাপাশি বসছে, কারণ ওই CSS এ 33.33% হোয়াইট দেওয়া আছে, এই জন্য পাশাপাশি বসছে। ক্লিয়ার? জি স্যার। এবার জাভা স্ক্রিপ্টে যেতে বলতেছে, জাভা স্ক্রিপ্টে যে বলতেছে আপনি এটাকে ইউজ করেন, আমি বললাম ঠিক আছে, করলাম। এই যে ইউজ করতে বলছে, করলাম। এবার এখানে উপরে একটা কথা লেখছে, কি বলেন তো, আইসোটোপ ইন্টারনাল জেএস আইসোটোপ প্যাকেজ, এটাকে অ্যাড করতে বলছে। আরেকটা কি বলছে, ইমেজ লোডার, তাই না? দেখতে পাচ্ছেন রিন্টু ভাই? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আপনি কি করলেন, এই ইমেজ লোডারটা কোথায় পাবেন, সেটিংসে যান, জেএস এ যান, এই যে ইমেজ লোডার দেখছেন, এই জি স্যার, ডিরেক্ট দেখতে লিংক, পাচ্ছি। ডিরেক্ট লিংক ওপেন করে আপনি সেভ করে আপনার পিসিতে রাখতে পারেন, এটাই সবচেয়ে ভালো। তবে আমরা এখানে ডিরেক্ট লিংকটা এখানে ইউজ করে দিচ্ছি, ঠিক আছে? ইমেজ লোডার, বুঝতে পারছেন কথাটা? জি স্যার, বুঝতে পারছি। ইমেজ লোডারটা আমরা ডিরেক্ট ইউজ করে দিছি, আর থিম জেসের মধ্যে ওর দেয়া প্রথমটুকু দিয়ে দিলাম, বাকি তাহলে আর কিছুই নাই। তাহলে কি করলাম, আমরা আমাদের ফাইলটাকে দেখি, এবার সুন্দর হয়ে গেছে না? কোনো গ্যাপ আছে? না স্যার। ওকে, কিন্তু এর কোনো মেনু তো এখনো পাই নাই, পাইছি? উম, মেনু পাইছি এখনো? স্যার না স্যার, মেনু পাইনি, কিন্তু স্যার এর এর আগেরটা দেখান স্যার, যে লোডটা স্যার, পেজটা স্যার আগে লোড নিয়ে যেমন দেখাচ্ছিল স্যার, এর আগেরটা একটু দেখান তো। জাভাস্ক্রিপ্টটুকু অফ করে দেন, তাহলেই হয়েছে।
বলেন। রিন্টু ভাই, 2-3টা ইমেজ স্যার মাঝে দেখা যাচ্ছে না। না না, ইমেজ 2টা ইমেজ ইমেজ। সব আছে। এই টোটালটা এখান থেকে এই পর্যন্ত, এই ইমেজ একটা রোতে আছে। এদের হাইট কম আর এর হাইট বেশি হতে রো এই পর্যন্ত নেমে আসছে না, জি স্যার। এই জন্য এখানে কোনো ইমেজ দেখা যাচ্ছে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার, যখনই বুঝতে আপনি পারছি। এই প্রসেসটা জাভা স্ক্রিপ্টের এই প্রসেসটা দিয়ে দিবেন, সাথে সাথে কি হবে, ওটা সব অ্যাডজাস্ট করে নেবে এবং এটা সার্ভারেও আর কোনো ঝামেলা করবে না। ঠিক আছে? জি স্যার। সার্ভারেও কোনো ঝামেলা সে করবে না। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের বাটন তৈরি করতে হবে, ঠিক না? বাটন কোথায় আছে চলেন দেখে আসি। এই বাটন আছে, বাটন আছে, এই যে ফিল্টারে গেলে তো বাটন, ফিল্টারের জন্য বাটন পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার। একটা কল আসছে, আমি একটু নিয়ে নিই। এটার জন্য আমরা কি করব, এই ওপেন করলাম, ওপেন করে শুধু বাটনটুকু নিয়ে নিচ্ছি কপি করে, দেখেন গ্রিড আর আসবো না, বাটন অনলি, ঠিক আছে? জি স্যার। কপি, আমরা কি করলাম, আমাদের আইসোটোপের উপরে এই বাটনগুলো এই গ্রিডের উপরে বসাই দিলাম ওপেনে। কোথায় কোথায় কানেকশন গুলো দিচ্ছি দেখেন। শুধু এখানে থাকলো অল, হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে ওয়েব। এটাও আমরা দিলাম কি, ওয়েবের বাটন নাকি ওয়েবের ক্লাস, এটা দিলাম গ্রাফিক্স, গ্রাফিক্স, তারপরে এটা দিলাম হচ্ছে ইমেইল, ইমেইল টেমপ্লেট, সব মুছে দিয়ে একটা রাখলাম, ইমেইল টেমপ্লেট। এবার দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, তাই না? এখানে কি দিলাম, ওয়ার্ডপ্রেস। ডট ওয়ার্ডপ্রেস, বাকিগুলোর দরকার নেই, আছে? এই কটা বাটন, বাকিগুলোও তো স্যার বাটনই ছিল স্যার। বাটন ছিল, আমার লাগবে না তো, তা কি করব? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, আমরা এখানে দিলাম ওয়েব, সরি ওটা না, আইটেম, তাই না? ওয়েব, জি স্যার। ওয়েব, 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 এই কটা ওয়েব আসবে, গ্রাফিক্স, 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 ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, তারপরে ওয়ার্ডপ্রেস, তাই না? জি স্যার।
ওয়ার্ডপ্রেস 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 ওয়ার্ডপ্রেস। তো আমাদের এতগুলো স্যার বাটন, এখানে প্রত্যেকটা গ্রিড আইটেম একটা কলামের মতো। এই যে বাটন তৈরি হয়ে গেছে অলরেডি, কিন্তু HTML বাটন তৈরি হয়েছে, কিন্তু এর সাথে ইমেজগুলোর কোনো সম্পর্ক এখন আমরা তৈরি করিনি, করছি? স্যার এখানে স্যার আমরা যে দিয়েছিলাম স্যার একটা ক্লাস, স্যার ডাটা ফিল্টারে একটা ক্লাস দিয়েছিলাম এবং সেই ক্লাসটা ওই স্যার ডাটা অ্যাড ফিল্টার, করেছিলাম স্যার প্রত্যেকটা ওই গ্রিড ওই আইটেমে। ডাটা ফিল্টারটা কাজ করবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ক্লিয়ার? স্যার এই জন্য তাহলে আমরা তো এই বাটনেরটা কই, এইটা না? বাটনেরটা তো এইটা নাকি? জি স্যার। তাহলে আমরা একটা কাজ করি, এই প্রথম যে পার্টটা দেখতে পাচ্ছেন গ্রিড, গ্রিড ক্লাসটাকে ধরে সে কাজ করছে, তাই না? এটা আমাদের এই জায়গার জন্য সেটা অলরেডি এখানে প্রথমটা ইমেজ লোডারের মাধ্যমে গ্রিডটাকে পাস করছে, দেখছেন ইমেজ লোডার। তার মানে এই গ্রিডটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটার জন্য আপনার আর প্রথমটুকু নেওয়া লাগতেছে না, লাগতেছে? প্রথমটুকু নেওয়া লাগবে না। স্যার একটা তারপর স্যার একটু আরেকবার রিপিট করবেন? বিষয়টা হচ্ছে আপনি যে বাটনের জন্য আসলেন, ডিফল্ট একটা, এই যে ডিফল্ট সেটা মনে আছে, স্লাইডার, জি স্যার। জি স্যার। মানে আইসোটপ। তা এর প্রথমটুকু আমার লাগবে না, কারণ এর প্রথমটুকু ইমেজ লোডারের মাধ্যমে দিয়ে দিছে। এই যে ইমেজ লোডার, এই প্রথম ব্লকটা যেটার মাধ্যমে গ্রিড আইটেমটা দেখা যাচ্ছে, দেখছেন এখানে কি এলিমেন্ট আইটেম, তাই না? ফিট রো, এখানে কি গ্রিড সাইজার। যাক, এটুকু হচ্ছে জাস্ট এই কলামগুলোকে আপনার সুন্দরভাবে দেখানোর জন্য, এই যে এগুলো বসলো ঠিকঠাক। তাহলে এখানে আর ওইটার দরকার নাই। এবার এই যে ফিল্টার FNS, এই যে ভেরিয়েবলটা ফিল্টার FNS, এটার মধ্যে কি আছে দেখেন, ক্লাস নেম আছে, দেখেন কই সেই ক্লাস নেম, নেম IUM, মনে আছে? তাহলে এটাও আমার দরকার নাই। তাহলে বাটনের জন্য কাজ করবে এই জায়গাটা, দেখেন ক্লিক, ক্লিক বাটন, যদি বাটনে ক্লিক করা হয় ফাংশন, ভ্যালু, অমুক তমুক অনেক কিছু আছে, তাই না? তাহলে আমরা এইটারে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এখানে নিচে দিয়ে দিই। খেয়াল করে দেখেন এই ডাটা ফিল্টারের কাজ করতেছে কোনটা তো বুঝতেই পারতেছেন, লিংক, একটার সাথে একটা লিংক করে জি দিছে না, এই ডাটা ফিল্টারের কাজ করতেছে। জি স্যার। ফিল্টার ভ্যালু, এটা আমাদের দরকার নাই। সো দেখি এখনো কাজ করে কিনা। এবার কাজ করতেছে, রাইট? জি স্যার। তাহলে এই হচ্ছে অবস্থা, এবং লাস্টে বাটনে ক্লিক করলে যেটা ডিজাইন হচ্ছে সেটা যদি আপনি দেখাতে চান তার জন্য আপনি এটা করতে পারেন। এই যে নিচেরটা, এই যে ইজ চেকড, যদি চেক হয়ে থাকে তাহলে কিভাবে কি হবে, এই এতটুকু। বাটনে সিএসএস না থাকাতে ইজ চেকটা বোঝা যাচ্ছে না, বোঝা গেছে? এই যে এখানে যে বাটন ইজ চেকড, এই যে চেকড হয়ে থাকতেছে না, এই যে এটা সিএসএস এর মাধ্যমে স্যার করতে হয়। কোথায়? এই যে চেক হয়ে থাকতেছে না, ট্রানজিশন বাটন গুলো লাইট হয়ে থাকতেছে না,
যেটা ক্লিক করতেছেন ওটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাই না? ওইটা করার জন্য চেক অপশনটা রাখা আর কি। সো আমরা কিন্তু এখন শিখে গেলাম যে কি করে আইসোটোপটা আসলে বান্টন কানেক্টেড করতে হয় এবং নিজের মতো করে ইউজ করা যায়, ঠিক না? এবার কথা হচ্ছে আমরা তো বুটস্ট্র্যাপের মধ্যেই কাজটা করতেছি, আমাদের কি আইসোটোপের গ্রিড ইউজ করা ঠিক হবে? হ্যালো? না স্যার, বুটস্ট্র্যাপ দিয়ে করলে ভালো। জি স্যার। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে রো বানাই, এই গ্রিডটাকে রো বানাই, তাহলে গ্রিডে যে সিএসএস গুলো আছে আমরা আনছিলাম, এটা আমার দরকার নেই, আছে? না স্যার। এটা আমার দরকার নাই। এবার কথা হচ্ছে গ্রিড কলাম লাগবে না তাহলে? এবার জি স্যার। কলাম গুলো সব ফ্লট লেফট করছে, গ্রিড আইটেম কলাম গুলোকে সব ফ্লট লেফট করছে, তাহলে আমার কলামে তো ফ্লট সিস্টেম না, ফ্লেক্স সিস্টেম, তাই না? আমাদের ফ্লেক্স তাহলে সিস্টেম। আমরা জি স্যার। এটাকে অমিট করে দিলাম। কলামের ওয়াইডটা নির্ভর করবে ফ্লেক্সের মাধ্যমে, তাই না? তাহলে আমার এই ওয়াইডটার দরকার নাই, জাস্ট ইমেজের ব্যাপারটা এটা নর্মাল একটা ইস্যু। তো আমরা এখানে দিলাম, এবার হচ্ছে এখানে আমরা দিলাম কল এমডি কল এমডি3, বোঝা যাচ্ছে কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি অবস্থা হবে? 4টা করে আসছে না? এবং সবাই ফাঁকা ফাঁকা কেন বলেন তো? 4টা করে আসছে স্যার। ফাঁকা ফাঁকা কেন? প্যাডিং আছে না, মনে নেই? প্রতিটা কলামের স্যার প্যাডিং আছে। তাহলে আমরা এখানে আবার পি কি করলাম? জিরো করে দেবো। রাইট, পি 0 করে দেবো। আপনি এস এম এরটাও আপনি সাজায় নিতে পারেন, কল এস এম 6 কয়টা? 2টা করে দেখা যাবে স্যার স্মল স্ক্রিনে। হুম, ঠিক আছে, কল এস এম পর্যন্ত দিলাম। এবার ঠিক আছে, এইখানে জানি কি একটা ঝামেলা হয়ে গেছে না? কোন কলমে দিই নাই? এই কলমটা দিই নাই। এবার ঠিক আছে না? এবার গ্রিডটা কন্ট্রোল হচ্ছে কার জি স্যার। মাধ্যমে বলেন তো? স্যার গ্রিডটা কন্ট্রোল হচ্ছে স্যার বুটস্ট্র্যাপের স্যার মাধ্যমে। ফ্লেক্সের মাধ্যমে, বুটস্ট্র্যাপের মাধ্যমে। হ্যাঁ। এইটাই ছিল মূলত আমাদের বিষয়। এবার এই বাটনটা তো আপনি বানাতে পারবেন, পারবেন না? আহ, জি স্যার, ওখানে তো স্যার তৈরি করাই আছে স্যার হ্যাঁ, বাটনটা। ক্লাস নিয়ে হাইড ওয়াইড দিবেন, ফন্ট সাইজ দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। স্টাইল গুলো করবো। হুম, এটা হচ্ছে মূল জি ব্যাপার স্যার। ছিল।